ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের সর্বশেষ শ্লোক 42 নম্বর শ্লোকটি শুনব। অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যহম ইদং কৃৎস্নম একাংশেন স্থিতো জগৎ। অনুবাদ: হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কী প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। তাৎপর্য: ভগবান বলছেন, আমি সব কিছুর মধ্যে বিরাজ করি। আমি পরমাত্মা রূপে সব কিছুর মধ্যে প্রবেশ করি এবং তাদেরকে চালাই। কাজেই অর্জুন, তোমার এই যে জগতের সব ঐশ্বর্যের সম্বন্ধে জানার অত প্রয়োজন নেই। শুধু এটুকু জেনে রাখো যে যেহেতু আমি পরমাত্মা রূপে সব জিনিসের মধ্যে প্রবেশ করি, তাই সব জিনিসের অস্তিত্ব রয়েছে। ব্রহ্মা থেকে পিপীলিকা পর্যন্ত সকলেই ভগবানের অস্তিত্বের জন্যই বিরাজ করেন এবং তাদের তিনি পালনও করেন। অনেকে বলে থাকে যে সব দেবদেবী এক, যে কোনো দেবদেবীর আরাধনা করলে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে। কিন্তু এখানে বলা হয়েছে শুধুমাত্র কৃষ্ণের সেবা করলেই সমস্ত দেবদেবী খুশি হন, কারণ তারা ভগবানেরই অংশস্বরূপ। এমনকি ব্রহ্মা এবং শিবের মতন শ্রেষ্ঠ দেবতারাও কেবল ভগবানের অনন্ত বিভূতির অংশমাত্র। যত কিছু জাত সকলেরই উৎস হচ্ছেন ভগবান, এবং তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। ভগবান হচ্ছেন অসমর্থ, অর্থাৎ তার সমান বা তার থেকে ঊর্ধ্বে আর কেউ নেই। পদ্মপুরাণে বলা হয়েছে, নাস্তিক তারাই যারা পরমেশ্বর ভগবানকে অন্যান্য দেবদেবীর সমান মনে করে। যদি আমরা ভগবদ্ গীতার এই বিভূতি যোগ ভালোভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আমরা ভগবানের বিস্তার ও শক্তির সম্বন্ধে বিশদভাবে জানতে পারব এবং তার ফলে আমরা নিঃসন্দেহে পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণের সম্বন্ধে যথাযথভাবে উপলব্ধি করতে পারব এবং আমরা তখন অবিচলিতভাবে অনন্য ভক্তি সহকারে ভগবান কৃষ্ণের সেবায় আমাদের মনকে স্থির করতে পারব। ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে বিরাজ করেন। তাই জন্য শুদ্ধ ভক্ত সব সময় সর্বতোভাবে নিজের মনকে ভগবৎ সেবার মাধ্যমে কৃষ্ণ চেতনাময় করে রাখেন। সেইভাবেই তারা সব সময় অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত করেন। পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার মাধ্যমে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত মহান আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যের উপসংহারে বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য পর্যন্ত শক্তি লাভ করেন এবং শ্রীকৃষ্ণের সাংস প্রকাশের দ্বারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমারাধ্য। আজ এই পর্যন্ত। ইতি পরব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতি যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার
দশম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আগামীকাল থেকে আমরা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শুরু করব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।